আমি প্রতিদিন আপনাদেরকে সন্ধ্যা ৬টার দিকে বিনিয়োগ নিয়ে মানে একটা করে ভিডিও আপলোড করি যে আপনার হচ্ছে জমাকৃত টাকাটা আপনি কোথায় বিনিয়োগ করবেন। আপনি আপনার জমাকৃত টাকা কোথায় বিনিয়োগ করলে আপনি মোটামুটি একটা লভ্যাংশ পাবেন। এই বিষয় নিয়ে আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যার দিকে সন্ধ্যা ৬টার দিকে ভিডিও আপলোড করি। তো বিনিয়োগের বিষয়টা প্রথমত যে ধাপটা সেটা হচ্ছে যে আপনার কাছে যদি স্বল্প পুঁজি থাকে তাহলে সেটা আপনি নিজেকে আপডেট করার জন্য ব্যয় করুন, বা আপনি যে প্রফেশনে কাজ করতেছেন সেইখানে আপনার স্কিল বাড়ানোর জন্য যা যা প্রয়োজন সেইখানে আপনি ব্যয় করুন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি এইটা নিজেকে আপডেট করার পরেও যদি আপনার কাছে মানে বাড়তি কোনো টাকা থাকে তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন। তো প্রথম কথায় আসে শেয়ার বাজার, যে আপনি আপনার টাকাটা কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন। তো শেয়ার বাজারটা কি, এখানে আপনি কিভাবে করবেন, আপনার ইনভেস্ট করবেন, বা এইখানকার প্রফিট কিভাবে আসতে পারে বা কত টাকা প্রফিট আসতে পারে, অথবা এখানে আপনার লস হওয়ার চান্স কত পার্সেন্ট আছে। তো এইখানে হচ্ছে যে শেয়ার বাজারে কয় ধাপে টাকা আপনার হচ্ছে ইনভেস্ট করা যায়। তো শেয়ার বাজারে মূলত দুইটা সিস্টেম আছে টাকা ইনভেস্ট করার। একটা হচ্ছে প্রাইমারি লেভেল, মানে প্রথম ধাপ, একটা হচ্ছে প্রাইমারি লেভেল, আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড, মানে দ্বিতীয় ধাপ। তো স্বল্প পুঁজিতে প্রথম ধাপে প্রাইমারি লেভেলে বেটার, মানে এইখানে আপনার লসের চান্স খুব কম থাকে। আপনি যে কোনো সময় আপনার টাকাটা আপনি নিয়ে নিতে পারবেন, এরকম একটা সিস্টেম থাকে, আপনার লস হওয়ার চান্স খুবই কম। আর যেটা সেকেন্ডারি, সেইখানে হচ্ছে আপনার মোটা অঙ্কের একটা পুঁজি লাগবে, আর এটা দীর্ঘমেয়াদী, আপনাকে অনেক দিন সময় দিতে হবে, মানে লং প্রসেস, তবে লভ্যাংশ অনেক বেশি হওয়ার চান্স আছে, এবং আপনার কিন্তু ক্ষতির পরিমাণও বেশি হতে পারে, এটা একটু রিস্ক আছে। তো হচ্ছে যে আপনি শেয়ার বাজারে যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনার জন্য সঠিক হবে কিনা। যদি আপনার কাছে 10,000 টাকা মানে জমা থাকে, যে আমার কাছে 10,000 টাকা আছে, তো এই টাকাটা যদি আপনার 15 দিন বা 1 মাস বা 2 মাস পরে প্রয়োজন হয়, বা 2 মাস পরে আপনার ওই টাকাটা প্রয়োজন পড়বে, এরকম যদি মনে হয়, তো তাহলে আপনার কিন্তু এইখানে টাকা ইনভেস্ট করা উচিত হবে না। যে টাকাটা আপনার মিনিমাম কম করে হলেও 1 বছর, যে টাকাটার আপনার প্রয়োজন হবে না, যে টাকাটা আমার 1 বছর না হলেও চলবে, তো সেই টাকাটা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, যে ব্যক্তি বিনিয়োগ করতে চান সেই ব্যক্তির অবশ্যই এমার্জেন্সি ফান্ড থাকতে হবে একটা। ধরুন আপনি আসলে 3 ধাপের লোক আছে, আমাদের সমাজে 3 ধাপের লোক আছে। ভিডিওটা যদিও লম্বা হইতেছে, যেহেতু কথা বলতেছি তো বলা শেষ করি। আমাদের সমাজ ব্যবস্থায় 3 ধরনের লোক থাকে। একটা হচ্ছে কেমন, যে স্টুডেন্ট, অথবা স্টুডেন্ট লাইফ শেষ করার পরে একটা জব পাইছে, বিয়ে শাদী করে নাই, সে যদি পরিবারে কোনো টাকা পয়সা নাও যদি দেয়, কিন্তু তার পরিবার তাকেও বরঞ্চ খরচ দেয়, কিন্তু তার কাছে ক্যাশ আছে, এই ধরনের। আরেকটা সিস্টেম হচ্ছে, আরেক ধাপের লোক আছে যারা সবেমাত্র কোনো একটা জব পাইছে, কিন্তু বিয়ে শাদী করে ফেলছে, তার পারিবারিক একটি দায়িত্ব আছে। আর এক ধাপের লোক আছে যারা পূর্বে জব করতো, প্রচুর পরিমাণ টাকা আর্ন করছে, কিছু টাকা ব্যাংকে রাখছে, প্রতি মাসে পেনশনের টাকা উঠাইতেছে, খরচ করতেছে, চলতেছে, এই ধরনের। তো হচ্ছে যারা সবেমাত্র জব পাইছেন, পরিবারের উপরে কোনো দায়িত্ব নাই, পরিবারে কোনো ধরনের টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, টোটাল পরিবার তাদের নিজের টাকা দিয়েই, বা পিতামাতা আছে তাদের টাকা দিয়েই চলতেছে, এরকমটা যদি হয়। আর হচ্ছে যে প্রয়োজনে আপনি যদি তাদের কাছ থেকে টাকা চান তাহলে তারা আপনাকে এই টাকা আরো প্রোভাইড করে।
এরকমটা যদি হয় তাহলে ইউ আর ওয়েলকাম শেয়ার বাজার, তাহলে আপনি শেয়ার বাজারে আসতে পারেন। আর হচ্ছে যদি আপনি সবেমাত্র জব পাইছেন, ওইখানে মান্থলি একটা স্যালারি পান, তো ওই স্যালারির টাকা দিয়ে হয়তো বা প্রতি মাসে আপনার ২,০০০ টাকা সেভ হয়। তো আপনার কাছে ১০,০০০ টাকা জমা হয়েছে, আপনি এটা বিনিয়োগ করতে চাইতেছেন শেয়ার বাজারে। সাবধান, এটা করবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। এটার কারণ হচ্ছে আপনি কেন করবেন না? আপনার একটা এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন আছে। কেমন এমার্জেন্সি ফান্ড কাকে বলে? এমার্জেন্সি ফান্ড কি? এমার্জেন্সি ফান্ড হচ্ছে হঠাৎ করে আল্লাহ না করুক আপনার বা আপনার পরিবারের কারো যদি কোনো কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনাকে লোন করতে হবে, ঋণ করতে হবে। আপনি যদি ঋণে পড়ে যান তাহলে আপনি আপনার ব্যক্তিগত যে প্রফেশনে যেখানে জব করতেছেন সেটাও কিন্তু ঠিকঠাক মতো স্টে করতে পারবেন না। বিভিন্ন টেনশন বা বিভিন্ন পেরেশানির মধ্যে থাকবেন। তো সেই দিক থেকে আমি বলব যে আপনার কাছে যদি ১০,০০০ বা ২০,০০০ টাকা যদি থাকে, তাহলে আপনি অন্তত ৬ মাস, মিনিমাম 6 মান্থ, হ্যাঁ? মিনিমাম 6 মান্থ এমার্জেন্সি ফান্ড। মানে হচ্ছে যে আপনার মিনিমাম ৬ মাসের চলার মতো টাকা আপনি সেভিংসে রাখেন, যেটা এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখেন। আর বাকি টাকা, আর এই ৬ মাস চলার মতো যদি এমার্জেন্সি ফান্ড আপনার কাছে থাকে, নেক্সট টাইমে আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করার বা বিনিয়োগ করার চিন্তাধারায় আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার আইডিটাকে ফলো করে পাশে থাকবেন। আর বেশি বেশি কমেন্টস করবেন। যদি শেয়ার করেন তাহলে আমার জন্য বেটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।